স্বাগতম আরেকটি নতুন সরকারি চাকরি বা স্বায়ত্তশাসিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন পদ্ধতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর সেটা হচ্ছে গিয়ে ওয়েস্ট জুন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তো এই ওয়েস্ট জুনে কিন্তু 183 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা এখানে দেখতে পাচ্ছেন সাহায্যকারী, অ্যাটেন্ডেন্স, রেস্ট হাউস প্রহরী, তারপরে হচ্ছে কি আপনার 75 জন হচ্ছে কি আপনার সুইচ বুট অ্যাটেন্ডেন্স। তো এটার জন্য তারা একটা দিয়ে দিচ্ছে আগামী 7 তারিখের মধ্যে আপনার অযোপাধিকর অথবা এটাই যে এই ঠিকানায় গিয়ে আপনার অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো কীভাবে অ্যাপ্লিকেশনটা করবেন, তো টোটালি বিস্তারিত আলোচনা করব কীভাবে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন। আর এটা কিন্তু আমরা আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করা আছে যে 183 জনের এই বিজ্ঞপ্তিটা। তো এটার আবেদন পদ্ধতিটা আমি আপনাদের সাথে এখন বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করার আগে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো আগে এই যে শর্তগুলিগুলো পড়ে নেবেন। শর্তগুলো পড়ে নিলে আপনারা বুঝতে পারবেন, আরও সহজ হয়ে যাবে আপনাদের জন্য। প্রথমেই তো সকল পদের জন্য 500 টাকা করে আপনাকে দিতে হবে, পরীক্ষার ফি এই জমা দিতে হবে। তো মোটামুটি আমরা চলে যাব ইয়েতে প্রসেসিংয়ে। তার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনাদের চ্যানেলে পেতে চান, তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আপনাদের সাথে করবেন। তো আমরা চলে ওয়েবসাইটে আসার পরে আপনার এই ঠিকানায় যাবেন, অথবা আপনার একটা নতুন উইন্ডোজ নেবেন। উইন্ডোজ নেওয়ার পরে আপনার এখানে এই যে এই লিঙ্কটা আমার কমেন্ট বক্সে আমি ইয়ে করে দিচ্ছি, পিন করে দিচ্ছি। আপনার কমেন্ট বক্স থেকে আপনি পিন থেকেও নিয়ে নিতে পারবেন। তো এই লিঙ্কে যাওয়ার পরে আপনার যে এই লিঙ্কে যাওয়ার পরে যে কেরিয়ারে চলে যাবেন, অথবা ডাইরেক্ট কেরিয়ারে চলে যাবে, বা এই ওয়েবসাইটে গেলে আপনাকে যে ডাইরেক্ট কেরিয়ারে চলে যাবেন। এখানে অনলাইনে চাকরির আবেদন পদ্ধতি এটা দিবেন। তো দেওয়ার পরে এখানে এই যে চলে আসছে, এটা একটা তাদের প্রসেস আসছে। তো এখানে দেখাচ্ছে এখানে কিভাবে আপনি আবেদন পদে, তারপরে সুইচ ইন্ডেক্স। তো এখানে বিস্তারিত শিক্ষানবিশ বিস্তারিত এখানে তারা যে বিজ্ঞপ্তিটা এখানে বিস্তারিত দিয়ে দিয়েছে আপনি কিভাবে করবেন। তো আমরা এটা দরকার নেই, আমাদের দরকার হচ্ছে গিয়ে আবেদন করব কিভাবে। তো আমরা আবেদন করতে গেলে এখানে যে আবেদনে ক্লিক করব। তো এখন এখানে আপনি দেখেন, আপনি যদি করেন এই যে কোন পদে আপনি আবেদন করবেন, যদি আপনার সুইচ বুট অ্যাটেন্ডেন্স পরে অ্যাপ্লিকেশন করেন তো এখানে করবেন, বা হেল্পার পরে এখানে দিবেন, বা অ্যাটেনশন পরে এখানে দিবেন, বা সিকিউরিটি গার্ড পরে এখানে দিবেন। দেওয়ার পরে অ্যাপ্লিকেশন করলেন। অ্যাপ্লাইনে ক্লিক করার পর একটা উইন্ডোজ আসবে। তো এখানে ওই যে উইন্ডোটা চলে আসছে দেখতে পাচ্ছেন। তো এখানে ওই উইন্ডোটা আমরা অন্যটা একটা আলোচনা করবো। তো এখানে তারা দেখেন, এখানে তারা দিয়ে দিচ্ছে প্লিজ কিপ ইউর ফটো সাইজ ডকুমেন্ট, ওইগুলো আপনার লাগবে। এই ক্লিক 300 বাই 300 লাগবে, এবং 100 কিলোমিটার নিচে লাগবে, সাইন লাগবে এত, শুড বি 100 KB, এবং ক্লিক হেয়ার। অর্থাৎ আপনার এরকম একটা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, কীভাবে আপনার খুব সহজে এক ক্লিকে আপনার করে নিতে পারবেন। তো আমরা প্রথমেই তো ঢুকলাম, ইউজার ম্যানুয়ালে দেখবো। তো প্রথমে আমরা এখানে ঢুকলাম, এই লিঙ্ক দেওয়ার পর এখানে আমি তো আপনাদের সাথে ক্লিক দেখাই দিলাম। তারপরে এখানে আপনার এই যে দেখলেন, এই যে পদে আবেদন করবো সেই আবেদন থেকে এখানে করবেন। আপনার এই যে অ্যাপ্লিকেশন নাও ক্লিক করবেন। ক্লিক করার পরে এই উইন্ডোটা চলে আসবে। তো এই উইন্ডোটা চলে আসবে এখানে অ্যাপ্লিকেটর নেম, বাংলাতে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, বাংলাতে, ইংরেজিতে, পরে আপনার ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিজিয়ন, জেন্ডার, তারপর হচ্ছে এনআইডি কার্ড, বার্থ রেজিস্ট্রেশন, মেরিটিয়া, পাসপোর্ট নাম্বার, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, এগুলো আপনাদের দিতে হবে। তো ব্যক্তিগত তথ্য প্রয়োজনীয় ফিল্ড বাংলা ইউনিকোডে আপনি ব্যবহার করতে পারেন, ফিল্ড অনুভব করতে পারেন, দেওয়া ফিল্ড অবশ্যই, এবং লাল তীর দেওয়া যে এগুলো আছে সেগুলো আপনার অবশ্যই পূরণ করতে হবে। তারপর আছে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় আপনার সেম আস দিবেন, সেম করে দিবেন। তারপরে চলে যাবে আপনার এডুকেশনের এখানে একটা সিভি তৈরি করতে হবে। তো তারপরে চলে যাবেন আপনার একটা সিবির অপশনে। তো সিবি বলতে এডুকেশন, আপনার যে এডুকেশন আছে সেগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। আর যদি আপনার অ্যাড করতে হয় মাস্টার্স বা এমএসসি বা সব কিছু, ওখানে অ্যাডের অপশন থাকবে। তো অ্যাডের পর আপনারা এইভাবে দেখেন, এই যে দেখানো আছে এক্সামিনার, ইউনিভার্সিটি নেম, গ্রেড, সাবজেক্ট, পাসিং ইয়ার, কোর্স ফর ডিউরেশন, কত বছর, এগুলো আপনারা সব টোটালি এগুলো দেখলে আপনারা পেরে যাবেন। এইভাবে আপনারা এভাবে করবেন। আর এইবার আমি ব্লার করে দিলাম না, এই কারণে আগেরবার যতগুলো ভিডিও ব্লার করে দিয়েছি, অনেকজন অনেক কিছু বলছেন। আসলে ইউটিউবে কিন্তু সরাসরি কারো তথ্য বা কোনো তথ্য শেয়ার করা যায় না, যেটা পরে ডিলিটও করা যায় না, সারা জীবন একটা হয়ে থাকে, এই আপনার এই রিপোর্টে পড়ে থাকে। যার জন্য এইভাবে আপনাদের শুধু ইনস্ট্রাকশনটা দেখাচ্ছিলাম। তো এখানে যে অন্য অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে আদার্স এডুকেশন ইনফরমেশনে গিয়ে অ্যাড এডুকেশন ডিগ্রি
বাটনে ক্লিক করবেন, এই যে যেটা আমি যেটা আগেই বলছিলাম, এখানে আপনারা ক্লিক করে আপনার আলাদা করে নেবেন। এখান থেকে উইন্ডো করে দিয়ে আপনার যেটা যে প্রয়োজনে আসে আপনি সেটা দিয়ে দিবেন। তারপর আসবে সেখানে জব অ্যাপ্লিকেশন, জব এক্সপিরিয়েন্স ইনফরমেশন যদি দিতে চান, আপনি অ্যাড এক্সপিরিয়েন্স প্লাস বাটনে ক্লিক করবেন, এই যে এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করে আপনি কিন্তু করতে পারবেন, জব অ্যাপ্লিকেশন দিতে পারবেন, জব এক্সপিরিয়েন্স ইনফরমেশন দিতে পারবেন এখানে। তারপর আছে ট্রেনিংয়ের কোনো যদি থাকে ট্রেনিংও দিতে পারেন। তো এইগুলো ভেবে আপনি দেখলে বুঝতে পারবেন কীভাবে দিবেন, বা আপনি করলে বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে কি আপনার কম্পিউটার স্কিল যদি থাকে, কম্পিউটার স্কিল বা এই এক্সট্রা কারিকুলাম যদি অ্যাক্টিভিটিস থাকে আপনারা লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। পরে হচ্ছে কি আপনার অ্যাটাচমেন্ট দিতে হবে। তো আপনার প্রয়োজন ক্ষেত্রে অ্যাটাচমেন্টের লগিংয়ে সাবমিট করতে হবে আংশিকভাবে উপযোগী অ্যাটাচমেন্ট এখানে দেওয়া হলো। তো আপনাকে দিতে হবে এইচএসসি, এই যে এইচএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট, পরে বিএসসি সার্টিফিকেট, এনআইডি, এগুলো কিন্তু আপনার অ্যাটাচ বোর্ডে দিতে হবে, অ্যাটাচ করে দিতে হবে। দেওয়ার পরে আমরা যদি এখানে যাই, এটাতে যাই, এই তাদের অফিসিয়াল ওয়েবসাইট ব্যাকস্ল্যাশ যাই, তো এখানে কিন্তু টোটালি সব দেওয়া আছে, যে এখানে দেওয়া আছে। তারপরে এখানে আপনি অ্যাটাচমেন্ট দিবেন, এই যে এটা আপনার এই অ্যাটাচমেন্টগুলো পরে দিতে হবে মেবি, এখানে তারা দিয়ে দিয়েছে আপনার আবেদন করলে। তো এখানে আপনি এই ভেরিফাই কোডটা দিবেন, কোডটা দিয়ে এটা সাবমিটের বাটনে ক্লিক করে দিবেন। হ্যাঁ, এইভাবে এইখানে এইভাবে সব টোটালটাই আপনি এখানে দিয়ে দিয়েছে। তো আমরা যদি এটা যাই পিডিএফ কপিতে যাই, তো এখানে দেওয়ার পরে এই চলে গেলেন, এই ক্যাপচারটা দিবেন, এখানে একটা রুলস আছে, এই রুলসটা একমত করে দিবেন। দেওয়ার পরে তার একটা এভাবে একটা যদি কোনো ফিল আপ যদি থাকে বাকি থাকে, তখন কিন্তু আপনার এই যে প্লিজ ফিল আপ দ্য এই রিকোয়ারমেন্ট ওকে বাটনে ক্লিক করবেন, আবার যেটা লাল আসবে সেটা আপনি দিয়ে দিবেন। তো এটা এইভাবে দিবেন। দেওয়ার পরে আপনাকে সফলভাবে সাবমিট হওয়ার পর ছবি সিগনেচার আপলোড করতে হবে। তো এখানে যেভাবে আসবে ছবি কীভাবে আপলোড করবেন, এই ছবি এবং সিগনেচার যেভাবে আপলোড করবেন। আপলোড করতে গেলে আপলোড করার পরে আপনার ইন্ডাস্ট্রি সাবমিট, তো আপনার সাবমিট করে তথ্য পূরণ হয়ে যাবে না এটা হচ্ছে। এরপরে নিচের ছবির মতো প্রমোট দেখা যাবে। আবেদনকারী তথ্য আপডেট করতে চাইলে আই ওয়ান্ট টু আপলোড বাটনে ক্লিক করে অথবা আই ওয়ান্ট টু সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট নিশ্চিত করবে। একবার সাবমিট করা হলে পূরণ পূরণ করা তথ্য আর আপডেট করা যাবে না, তারা এখানে দিয়েছে। তো দেওয়ার পর আবেদন সম্পূর্ণ হওয়ার পর আবেদনকারী কপিতে মেসেজ মেসেজের মাধ্যমে এসপি যে অ্যাপ নাম্বার, সিরিয়াল নাম্বার পড়বে একটা, এবং পাসওয়ার্ড দিবে। সেই যে এই যে এরকম একটা দিয়ে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা আপনার দিয়ে আসবে, সিবি আসবে, পোস্ট নাম্বার এভাবে চলে আসবে, একটা ফরম্যাট চলে আসবে। আসার পরে আপনাকে একটা এরকম এই যে এই দেখতে পাচ্ছেন, এই যে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিছে। তো ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে ডাউনলোড করে নিতে পারবেন। তো পরে যাওয়ার পর আপনি এখানে এই বাটনে চলে ক্লিক করার পরে এখানে আপনি লগ ইন করবেন। এই দেখেন, এই যে এখানে আপনার এই যে সিরিয়াল নাম্বারটা দিয়ে এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাকে যেতে হবে যেখানে। তো লগ ইন করার পর আপনাকে এরকম দেখাবে, এরকম একটা আপনার এই উইন্ডো দেখাবে। সেই উইন্ডো দেখানোর পরে আপনি এখানে করতে পারবেন অ্যাটাচমেন্ট আপলোড। এই যে অ্যাটাচমেন্ট আপলোড, আপনার এই যে আপনার ইয়াগুলো আপলোড করবেন, এই সার্টিফিকেটগুলো আপলোড করবেন। 4টা সার্টিফিকেট, একটা হচ্ছে এইচএসসি আপনার যেটা লাগে। আপনি যদি এইচএসসি পদে আপনার আবেদন করেন তো এইচএসসি করবেন, করার পর আপনি এনআইডি আবেদন করে দেবেন। আপলোড করার পরে এখানে যে ক্যাটাগরি আছে, এখানে আবার কীভাবে আপনি আবেদন করবেন টোটালি আছে। তারপরে এখানে আপনার পেমেন্টের অপশন চলে আসবে। তো পেমেন্টের জন্য 500 টাকা আপনাকে দিতে হবে, ফি দিতে হবে। সেটা আপনার ডাচ বাংলার মাধ্যমে, রকেট বা কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড এর মাধ্যমে আপনি 500 টাকা পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার পরে পে নাও ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন কপি, এই যে এরকম প্লে নেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশন কপি চলে আসবে। ডাউনলোড করবেন, অ্যাপ্লিকেশন কপিটা এখানে চলে আসবে। তো অ্যাটাচমেন্ট আপলোড এবং পেমেন্ট সম্পূর্ণ করার পর অ্যাপ্লিকেশন কপি পেজে গিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করে হালনাগাদ পিডিএফ ডাউনলোড করতে হবে। এতে পিডিএফ স্ট্যাটাস বা অ্যাটাচমেন্ট উল্লেখ থাকবে, বুঝতে পারছেন? তো এখানে সহজ হিসাবে একদম আপনারা খুবই একটা ফোনেও কিন্তু করে নিতে পারবেন, যে আপনার সব তথ্য দেওয়া থাকে আর কি। তো মোটামুটি এই ছিল এটা আপনার এই যে খুব সহজে মোটামুটি। তো এই আবেদন পদ্ধতিটা আপনারা একবার দেখলে বা একবারে করলে আপনার সম্পূর্ণরা আপনার ধাপে ধাপে পেরে যাবেন। তো এখানে তেমন কোনো না, শুধু জাস্ট এখানে তারা দিয়ে দিয়েছে আপনার যে ডকুমেন্টগুলো আপলোড করবেন সেটা হচ্ছে কি আপনার জেপিজি, জেইপিজি এবং পিডিএফ ফাইল এলাও, অন্য কিছু না। তো এলাও হচ্ছে সর্বোচ্চ 5 এমবি পর্যন্ত। একটা ফাইল 5 এমবির উপরে আপনারা নিতে পারবেন না, 5 এমবির নিচে হলেও আপনারা আপলোড করতে পারবেন। এখানে তারা উল্লেখ করে দিয়ে দিয়েছে। তো এই ছিল মোটামুটি এটা।
আবেদন পদ্ধতিতে ইনস্ট্রাকশনটা যেটা ইয়েটা দিয়ে দিয়েছে তারা, এই আপনার এই সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা ছিল অফিসিয়াল ওয়েবসাইটটা। এখন আমি যদি এটা পুরোপুরি দিয়ে আপনারা অনেকে বুঝেন না বলতে বলেন যে ভাই কিছুই দেখা যায় না। তো এখন তো বিস্তারিত আলোচনা করে দিলাম এর মাধ্যমে, এই আপনার সিস্টেমের মাধ্যমে। তো আপনারা সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে, ইয়ে করতে পারবেন। মেরিট, তারপরে নন কোঠা যদি থাকে আদার্স দিবেন, যদি কোঠা না থাকে বার্থ প্লেস দিবেন, ইমেল দিবেন, তারপরে এখানে প্যারেন্ট ডেস, হ্যাঁ এখানে গ্রামের নাম দিবেন, এখানে ডিস্ট্রিক্ট দিবেন, তারপরে হচ্ছে কি ডিস্ট্রিক্ট ডিভিশন দিলেন, এখানে আমি ডিভিশন দিলাম। এটা তো আপনার খুব সহজে জানেন। এখানে আপনার পুরো দিলেন, আপনার থানা দিলেন, থানা দেওয়ার পরে এখানে আপনার পোস্ট অফিস দিলেন, পোস্ট কোড দিলেন। এগুলো দেওয়ার পরে আপনি এখানেও দিতে পারেন। যদি আপনার সেম অ্যাড্রেস হয় তো আপনি যে সেম নামে ক্লিক করবেন, তখন আপনার সেমে চলে আসবে। তারপর আছে কি এইচএসসি, এখানে আপনি দাখিল দিতে পারেন, বোর্ড দিতে পারেন, মাদ্রাসা বোর্ড, সহজ হিসাব। আপনি যেটা আপনি একবার দেখলে রোল নাম্বার দিবেন, গ্রেড দিবেন, সাবজেক্ট দিবেন, কি সাবজেক্ট আপনি করছেন, এবং পাসিং ইয়ার দিবেন। এগুলো দেওয়ার পরে এই যে এইচএসসি দিবেন। তারপরে ইফ অ্যাপ্লিকেবল যদি এগুলো থাকে, বিএসসি ডিগ্রি বা ইকুইপমেন্ট যদি থাকে, বা এমএসসি থাকে, বা আরও যদি আপনার থাকে আদার্স ইনফরমেশন থাকে, তখন আপনি যে অ্যাট নাও এডুকেশন ক্লিক করবে, এখানে আপনি করে দেবেন। তারপরে সে জব এক্সপিরিয়েন্স যদি থাকে, আপনি এখানে অ্যাট নাও ক্লিক জব এক্সপিরিয়েন্স দিবেন। যদি আপনার কোনো থাকে, এই আপনার কোনো যদি কোনো আপনার ট্রেনিং ইনফরমেশন থাকে, এটা থাকলে এখানে দিতে পারবেন। কম্পিউটার যদি কোনো অ্যাক্টিভিটি বা এক্সট্রা কারিকুলাম থাকে, এখানে আপনার দিতে পারবেন। তারপর হচ্ছে কি আপনার অ্যাটাচমেন্টের পরে বললো তারা। তো এখানে আমি যেটা আগে দিয়ে গেছিলাম, এখানে ভেরিফাই কোডটা দিতে হবে। তো মোটামুটি এইভাবেই আপনারা আবেদনটা করবেন। তো এই ছিল মোটামুটি এটা WZPDCL এর, অর্থাৎ অজপাটিকর আবেদন পদ্ধতি, অনলাইন আবেদন পদ্ধতিটা এবং পেমেন্টের সিস্টেমটা আপনাদের দিকে দেখাই দিলাম বিস্তারিত। তো এরকম নিত্য নতুন সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের ওয়ালেটে আপনারা পেয়ে যেতে পারেন। এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।